আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি বলেছিলাম যে, যে ইউনিটের ম্যাথ প্রশ্নের বিশ্লেষণ নিয়ে আমি একটা ক্লাস করব। অর্থাৎ গত ৬ বছর কী ধরনের ম্যাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে এসেছিল সেটা একটু আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে? তো তোমরা তো অনেকেই জানতে চাও সাজেশন কি, সিলেবাস কি, তাই না? তো আজকের ক্লাসের পরে তুমি নিজেই এই সিলেবাস, সাজেশন সব কিছু তুমি পেয়ে যাবে। এতে করে যেটা হবে তুমি একটা মানে সুন্দরভাবে একটা প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে শুরু করি। দেখো এখানে একটা বিশাল চার্ট দেখতে পাচ্ছ, তাই না? তো এটা মোটামুটি লাস্ট ৫-৬ বছরের আমরা ম্যাথের হিস্টোরিক্যাল ডাটা নিছি। তো হিস্টোরিক্যাল ডাটা নেওয়ার পরে আমরা সাব চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টারের কত কন্ট্রিবিউশন সেটা বের করছি। তো বের করার পরে আমরা যেটা দেখলাম, নাম্বার, যে দেখো নাম্বার থেকে 12% ম্যাথ আসছে, সেট অ্যান্ড ব্যান্ড ডায়াগ্রাম থেকে 5% ম্যাথ আসছে, ইউনিটারি মেথড মানে উইকিকনম থেকে 3% ম্যাথ আসছে, বোট স্ট্রিম থেকে আসছে নৌকা স্রোত 1%, পাইপ সিস্টেম, চল ওই যে তোমার নল চৌবাচ্চা এটা 2%, টাইম স্পিড থেকে 6% আসছে, টাইম ওয়ার্ক থেকে আসছে 2%, ট্রেন থেকে 2%, পার্সেন্টেজ থেকে 7%, ইন্টারেস্ট থেকে 1%, এলসিএম এইচসিএম মানে লসাগু গসাগু থেকে 2%, ইন্ডিসিস মানে সূচক থেকে তোমার 1%, লগ থেকে আসছে 6%, মেনসুরেশন থেকে আসছে 12%, মানে পরিমিতি ট্রায়াঙ্গেল থেকে 2%, প্রফিট অ্যান্ড লস থেকে 3%, এইজ মানে বয়স থেকে আসছে 3%, অ্যালজাব্রিক অপারেশন মানে বীজগণিত এই মান নির্ণয় টান নির্ণয় আছে না, এগুলা থেকে আসছে 6%, ফ্র্যাকশন থেকে 5%, সিরিজ থেকে আসছে 5%, রেশিও থেকে আসছে 5%, সার্কেল রেক্ট্যাঙ্গেল এগুলো থেকে 3%, পারমিউটেশন কম্বিনেশন 1%, আদার্স থেকে আসছে 3%। এবং গত মানে লাস্ট ইয়ার যেটা আসছে দেখো, নাম্বার থেকে 3টা কোশ্চেন আসছে, মানে সর্বশেষ যেটা হয় আর কি, সেট অ্যান্ড ব্যান্ড ডায়াগ্রাম থেকে আসছে, টাইম স্পিড থেকে আসছে, পার্সেন্টেজ থেকে আসছে, মেনসুরেশন থেকে আসছে, তারপরে ফ্র্যাকশন থেকে, সিরিজ থেকে, রেশিও থেকে। তো এই ম্যাথগুলো কিন্তু আসছে। তো এখন কথা তাহলে তোমার সাজেশনটা আসলে কি? দেখো, তোমার কাছে আমি এরকম একটা স্ট্যাটিস্টিক সামনে উত্থাপন করলাম, এখন তুমি কিন্তু নিজে নিজে ডিসিশন নিতে পারবে যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট না। আমি যেহেতু ম্যাথ করাই, তো আমার আসলে অমুক চ্যাপ্টার ইম্পর্টেন্ট, তমুক চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এটা আসলে যদি ডেটা না দিয়ে দেখায় না, তাহলে এটা নিজের কাছেই মানে মানে কনফিডেন্স আসে না আর কি। ঠিক আছে? আমি যদি বলি নাম্বার ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য তোমার ডেটা দরকার। ঠিক আছে? আচ্ছা, দেখো এখন তুমি এই যে পার্সেন্টেজগুলো দেখতেছো না, এই পার্সেন্টেজগুলার তুমি বেস করে একটা নিজেই কি করো, একটা সিলেবাস সেট করে ফেলো, সাজেশন সেট করে ফেলো। অন্তত 3% প্লাস যেগুলো আছে তোমার সব চ্যাপ্টারই করা উচিত। ঠিক আছে? এতে করে তোমার প্রস্তুতিটা ভালো হবে। আর যারা 1%-2% আছে, ওগুলো করলে তো আলহামদুলিল্লাহ, ওইটা হলে তো ভালো। ঠিক আছে? তো এখন যারা গভীর সমুদ্রে ছিলে আর কি, মানে বুঝতেছিলাম যে আসলে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইউনিটের প্রস্তুতি নিবা, কিন্তু সিলেবাস কিভাবে কি শুরু করব, কোন চ্যাপ্টার দিয়ে শুরু করব, কোনগুলো ইম্পর্টেন্ট না, এই স্ট্র্যাটেজিগুলো তুমি ডিফাইন করতে পারতেছিলে না। এখন তোমার কিন্তু এটা অনেকটাই সহজ হয়ে যাবে ডিসিশন নেওয়া। ঠিক আছে? তো যারা প্রস্তুতি নিচ্ছ, তারা এটা প্রয়োজনে প্রিন্ট করে তুমি রাইখা দাও। এটা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপেই কিন্তু এটা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমাকে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর যারা সবই তোমাদেরকে দিয়ে দিলাম, এরপরও তুমি আসলে ম্যাথ কিছুই বুঝতেছো না, সে কি করবে? সে আমাদের যে চ্যানেলের যে ক্লাসগুলো আছে, ঠিক আছে, এই ক্লাসগুলো তোমাকে অবশ্যই করতে হবে। চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, থিঙ্ক ম্যাথ থিঙ্ক ডিফারেন্ট সিরিজের, ওইখানে প্রচুর ক্লাস আছে। ওইখানে আমরা একদম বেসিকগুলো আলোচনা করতেছি, সিরিজ ক্লাস, ওই সিরিজটা তোমার কমপ্লিট করতে হবে। বিভিন্ন আমরা এই ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিগত 3-4 বছরে যে প্রশ্নগুলো আসছে ওইটার সলভ করতে হবে, এগুলো এই ক্লাসেই আছে। এরপরেও যারা না বোঝো, তাদের জন্য আরেকটা সুযোগ আছে। আমার একটা কোর্স আছে,
যেটা হচ্ছে কি যাবে ইউনিটের ম্যাথ কোর্স। তো তোমরা চাইলে যারা হচ্ছে বিশেষ করে ম্যাথে অনেক দুর্বল, মানে হাতে কলমে ম্যাথ শিখতে চাও, তারা চাইলে এটা নিঃসন্দেহে এনরোল করতে পারো। অন্তত তুমি ম্যাথের যে ভয় সেটা কেটে যাবে, অন্তত তোমাকে পাশ করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সো এটাও করতে পারো, ঠিক আছে। তো এটারও বিস্তারিত হচ্ছে তুমি চাইলে এই ফোন নাম্বারে ফোন দিয়ে জানতে পারো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট আসবে হচ্ছে JU ইউনিটের ম্যাথ অ্যানালাইসিস, ঠিক আছে। তো সবাই সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।